জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার এবং পুশিং এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদকর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো আলগা ব্যাপার নয়। একই অনুষ্ঠানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একজন ফ্যাসিস্ট পালিয়ে গেলেও রাষ্ট্রের সবখানে ফ্যাসিবাদের ছায়া আছে। আমরা মনে করি আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। নো, আমরা তো তাকিয়ে দেখতে পাই, আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যাত্তারা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শীর্ষ সাংবাদিকরা বক্তব্য রাখেন। আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যাতে একে অপরের প্রতিপক্ষ হয়ে না যাই, আমাদের প্রতিপক্ষ মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদের যে গুরু সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। নির্যাতিত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে যদি 2টি নাম থাকে, রুহুল আমিন গাজীর নামটি থাকা উচিত। অনুষ্ঠানে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে সাংবাদিকদের নির্যাতনের ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা।